আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ২০২৬ সাল মধ্যপ্রাচ্য এমন এক অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছে যা গত কয়েক দশকে পৃথিবী দেখেনি। একদিকে ইরানের বিশাল মিসাইল ভান্ডার, ড্রোন প্রযুক্তি, অন্যদিকে ইসরায়েলের অত্যাধুনিক স্টিল ফাইটার এবং বিশ্বের সেরা ডিফেন্স প্রযুক্তি। গত মাসে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি পুরো সমীকরণটাই বদলে দিয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব, যদি পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে কার পাল্লা ভারী হবে, প্রযুক্তি নাকি সংখ্যা? ২৮ ফেব্রুয়ারি ২০২৬, একটা তারিখ যা হয়তো ইতিহাসে লেখা থাকবে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের সূচনা হিসেবে। এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে শুরু করে একটি বড় ধরনের সামরিক অভিযান। নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। বিবিসি এবং রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই অপারেশনের লক্ষ্য ছিল সাময়িক, পারমাণবিক এবং কৌশলগত স্থাপনাগুলো। কিন্তু এই গল্প এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয় আসল সংঘর্ষ। ইরানের শক্তিশালী বাহিনী আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পাল্টা হামলার ঘোষণা দেন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তারা শুধু স্থলও নয়, নৌপথ, আকাশপথ, এমনকি সাইবার স্পেসেও হামলা চালিয়েছে। মানে এই যুদ্ধটা এখন আর বোমার মিসাইলেই সীমাবদ্ধ নেই, এটা একটি মাল্টি ডোমেইন ওয়ারফেয়ার। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের? না, কারণ এই সংঘর্ষের পিছনে দাঁড়িয়ে আছে গোটা বিশ্বের রাজনীতি। একদিকে রাশিয়া এবং চীন, যারা ইরানের পাশে কৌশলগতভাবে অবস্থান নিয়েছে, অন্যদিকে পশ্চিমা জোট, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের মিত্ররা। ইসরায়েলের নিরাপত্তাকে তারা তাদের নিজেদের স্বার্থ হিসেবেই দেখছে। এইভাবে একটি আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সম্ভাব্য গ্লোবাল কনফ্লিক্টে। এখন প্রশ্ন হলো, এই আগুন কত দূর ছড়াবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবহেলিত একটি ফ্যাক্টরে, ভূখণ্ডে। যে কোনো যুদ্ধের ফলাফল শুধু অস্ত্র দিয়ে হিসাব হয় না, ভূগোলও এখানে বড় ধরনের ভূমিকা রাখে। একবার কল্পনা করুন, একদিকে ইরান, যার আয়তন প্রায় ১৬ লক্ষ বর্গ কিলোমিটার, অন্যদিকে ইসরায়েল, যা মাত্র ২২,০০০ কিলোমিটার। মানে ইসরায়েলের চাইতে ইরান প্রায় ৭৪ গুণ বড়। এটা শুধু একটা সংখ্যা নয়, এটি একটি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, কারণ এত বড় একটি দেশকে পুরোপুরি প্রায় দখল করা অসম্ভব। ইতিহাস আমাদের সেটা বহুবার দেখিয়েছে। আর শুধু আয়তন নয়, ইরানের ভৌগোলিক গঠনও একে আরও বেশি শক্তিশালী করেছে। দেশটির বিশাল অংশ জুড়ে রয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে ইরান তাদের মিসাইল বেসগুলো তৈরি করেছে মাটির গভীরে। এই বেসগুলো এতটাই সুরক্ষিত যে স্যাটেলাইটে শনাক্ত করাও কঠিন, এবং সরাসরি আকাশ থেকে হামলা করে ধ্বংস করা সেটা তো আরও কঠিন। এখন চিন্তা করুন, আপনি যদি ইসরায়েল হন, আপনার কাছে পৃথিবীর সেরা প্রযুক্তি আছে, কিন্তু আপনার প্রতিপক্ষ লুকিয়ে আছে পাহাড়ের নিচে, শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়ে। এটা অনেকটা এমন, আপনি শত্রুকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে আঘাত করতে পারছে। অন্যদিকে ইসরায়েলের কিন্তু ভৌগোলিক বাস্তবতা একদম ভিন্ন। ছোট্ট একটি দেশ, যেখানে একটি শক্তিশালী মিসাইল ডিফেন্স ভেদ করতে পারলেই পুরো দেশের বড় অংশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তবে এখানে আসে ইসরায়েলের কৌশল। ছোট হলেও তাদের প্রতিটি ইঞ্চি ভূমি প্রযুক্তি দিয়ে সুরক্ষিত। অর্থাৎ একদিকে বিস্তৃত বড় এবং লুকানো শক্তি, অন্যদিকে ছোট কিন্তু হাইটেক প্রতিরক্ষা ব্যবস্থা। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধে আসল সুবিধা কার? প্রিয় দর্শক, যুদ্ধের ময়দানে একটি পুরনো কথা আছে, নাম্বারস ম্যাটার। কিন্তু ২০২৬ সালের এই যুদ্ধে শুধু সংখ্যাই কি সবকিছু? চলুন সংখ্যাগুলো আগে দেখে আসি। একদিকে ইরান, যার সামরিক শক্তি শুধু সেনাবাহিনীতেই সীমাবদ্ধ নেই, এখানে রয়েছে নিয়মিত সেনাবাহিনী এবং তাদের সবচেয়ে শক্তিশালী ফোর্স, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আন্তর্জাতিক বিশ্লেষণ ২০২৬ গ্লোবাল ফায়ারফক্স রয়টার্সের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ইরানের নিয়মিত সেনা এবং আইআরজিসি মিলে প্রায় ৬,১০,০০০ সৈন্য রয়েছে। আর রিজার্ভ ফোর্স যোগ করলে এই সংখ্যা ১০ লাখেরও বেশি। মানে দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে ইরান মানুষের শক্তি দিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলতে পারে। কিন্তু এবার আসি অন্যদিকে। ইসরায়েল একটি ছোট্ট দেশ, কিন্তু সাময়িক প্রস্তুতিতে একেবারে আলাদা লেভেলের। নিয়মিত সৈন্য প্রায় ১,৭০,০০০, কিন্তু রিজার্ভ প্রায় ৪,৬৫,০০০। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইসরায়েলের এই রিজার্ভ ফোর্স মাত্র কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারে। এখন ভেবে দেখুন, একদিকে বড় সংখ্যা, দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি,
অন্যদিকে ছোট, দ্রুত এবং অত্যন্ত সুসংগঠিত ফোর্স। এটা অনেকটা এমন একটি ম্যারাথন বনাম একটি স্প্রিন্ট। ইরান চাইবে যুদ্ধ দীর্ঘ হোক, আর ইসরায়েল চাইবে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে জিতবে কে? যে বেশি সময় ধরে টিকে থাকতে পারবে, নাকি যে দ্রুত আঘাত করতে পারবে? আপনার কি মনে হয়? প্রিয় দর্শক, যদি এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি খুঁজতে বলেন, তাহলে সেটা হবে আকাশ। কারণ আধুনিক যুদ্ধের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয় কে আকাশ নিয়ন্ত্রণ করছে তার উপর। এই জায়গায় ইসরায়েল অনেকটাই এগিয়ে।